বর্তমানে আমাদের ফোনগুলো কিন্তু মূলত বিভিন্ন উল্টাপাল্টা লিঙ্কে ক্লিক করার মাধ্যমে কিন্তু হ্যাক হয়, অর্থাৎ আমরা না বুঝে একটা লিঙ্কে ক্লিক করে দেয় আর সেটা ফিশিং লিঙ্ক হওয়ার কারণে আমাদের ফোনের সকল তথ্য হ্যাকারের কাছে চলে যায়। তো আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছি, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফোন, আমাদের ফোনে কিন্তু গুগল ক্রোম ব্রাউজারটা একদম ডিফল্ট ব্রাউজার হিসাবে দেওয়া থাকে এবং আমরা যখন কোনো লিঙ্কে ক্লিক করি বেসিক্যালি সেটা গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমেই ওপেন হয়। এখন আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারের সেটিংসগুলো যদি একটু দুর্বল হয়, সিকিউরিটি প্রোটেকশনটা যদি দুর্বল হয়, যে কোনো মুহূর্তেই আপনার ফোনটা কিন্তু হ্যাকিংয়ের শিকার হতে পারে। চলুন আজকের ভিডিওতে তাহলে আমরা দেখে আমাদের গুগলের যে সিকিউরিটি প্রোটেকশনটা আছে সেটা আমরা একদমই ঠিকঠাক করে ফেলবো। তো আপনারা লাইক সাবস্ক্রাইব করে দিয়ে চলুন আমরা মূল ভিডিওটা শুরু করি। তো আমি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। এটা হচ্ছে ক্রোম ব্রাউজারের হোম পেজ। এখানে উপরে একবারে ডান পাশে 3 ডট আইকনে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন এখানে সেটিংসে ক্লিক করার পরে সেটিংসের অপশনগুলো চলে আসবে। এখানে সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সেফটি চেক করব। এখানে দেখুন সেফটি চেক একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে নিচে দেখুন চেক নাও একটা অপশন আছে, এখানে ক্লিক দেবো। এখানে ক্লিক দিয়ে আমরা আমাদের ব্রাউজারের যে প্রাথমিক সেফটিটা আছে এটা আমরা চেক করে নিলাম। দেখুন সব কিছুই সেফটি ঠিকঠাক মতো আছে, কোনো প্রবলেম নেই। এখানে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই টিক মার্কের পরিবর্তে ক্রস মার্ক আসবে। এরপর আমরা ব্যাক বাটন প্রেস করে এখান থেকে চলে আসলাম, অর্থাৎ আমাদের ব্রাউজারের সেফটি চেকটা হয়ে গেল। এরপরে আমরা চলে যাব প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে সর্বপ্রথম যেই অপশনটা আসছে সেন্ড এ ডোন্ট ট্র্যাক রিকোয়েস্ট, এখানে আমরা ক্লিক দেবো। এই যে দেখুন সেন্ড এ ডোন্ট ট্র্যাক রিকোয়েস্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এটা বেসিক্যালি অফ করা থাকে, এটাকে আমরা অন করে দেবো। এটা অন করলে যেটা হবে সেটা হচ্ছে আমরা যখন বিভিন্ন সাইটে প্রবেশ করি ক্রোম ব্রাউজারের মাধ্যমে, বিভিন্ন সাইট থেকে আমাদেরকে অ্যাড দেখানো হয় এবং পরবর্তীতে ওইসব সাইট থেকে আমাদের ফোনে অনবরত অ্যাড আসতে থাকে। তো এইটা অন করে দেওয়ার ফলে আপনাকে ওই সমস্ত সাইটগুলো থেকে পরবর্তীতে তেমন একটা অ্যাড পাঠানোর অপশনগুলো থাকবে না, অর্থাৎ আপনাকে ট্র্যাক করবে না তারা। এছাড়াও বিভিন্ন ফিশিং লিঙ্কও বিভিন্ন সাইট থেকে আসতে পারে, এটাও কিন্তু এই সেটিংসটার মাধ্যমে অনেকাংশেই অফ করে দেওয়া সম্ভব। এটাকে আমরা অফ করা থাকলে জাস্ট অন করে দিয়ে ব্যাক বাটন প্রেস করে চলে আসবো। এটা হলো একটা সেটিংস। এরপরে একটু নিচের দিকে স্ক্রল করে আমরা একটু নিচের দিকে আসবো। আসার পরে দেখুন এখানে অলওয়েজ ইউজ সিকিউর কানেকশন, এটা যদি অফ করা থাকে এটাকে আমরা অন করে দেবো। এটার মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে কিছু সাইটের লিঙ্ক আসে দেখবেন HTTP লেখা, অর্থাৎ লাস্টে যে এইচটা থাকার কথা এই এসটা কিন্তু নাই। এই সাইটগুলোই মূলত হচ্ছে বিভিন্ন অবৈধ সাইট হতে পারে এবং বিভিন্ন হ্যাকিং সাইট। তো ওই লিঙ্কগুলা এই সেটিংসের মাধ্যমে আপনারা সিকিউর করতে পারবেন, তার জন্য এটাকে আমরা অন করে দেব। আমি অলরেডি অন করে দিলাম, আপনারা দেখতে পেলেন। এরপরে দেখুন তার উপরে আরেকটা সেটিংস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সেফ ব্রাউজিং। এখানে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে দেখুন এখানে বেসিক্যালি স্ট্যান্ডার্ড প্রোটেকশন দেওয়া থাকে। তো আমরা এটাকে আরেকটু ভালো প্রোটেকশনের জন্য এনহ্যান্স প্রোটেকশন ক্লিক করে দেবো এবং এখান থেকে ব্যাক বাটন প্রেস করে চলে আসবো। তো এই 4টা সেটিংস যদি আপনি ঠিকঠাক করে রাখেন তাহলে আশা করা যায় আপনার ফোনটা অনেক সিকিউর থাকবে, আপনি হ্যাকারের হাত থেকে অনেক অংশেই প্রোটেকশন পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্তই। আশা করি আমার ভিডিওর বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি কমেন্টে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।